নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাজে এখন 10:30। বোনাকে বলেছিলাম ও যখন ওঠে, ও তো 8টায় অ্যালার্ম দেয়, ও 8টার দিকে উঠে মনে হয়। তো ওকে বলেছিলাম যে ও যখন ওঠে তখন যেন আমাকে ফোন করে বলে ও আমাকে যেন ডেকে দেয়। তো আমাকে ঠিকই ডেকেছে, কিন্তু আমি আর উঠতে পারিনি। তা এখন বাজে হচ্ছে 10:30। এখন ঘুম ভাঙলো আমার। এই মশারির ভেতর থেকেই তো আজকের ভিডিওটা শুরু করছি। আর এখন বললামই তো 10:30 বাজে, যাবো একটু খাবার দাবার বানাতে। ওই 2 দিন না 3 দিন আগে যেন ভাত রান্না করছিল, সেই ভাতগুলো বেশি রয়েছে। তো সেগুলো দিয়ে ভাবছি কদিন ধরেই যে ভাজা করব, সেটা আর মনে থাকছে না। এত দেরি করে উঠছি, কখন ভাজা করবো আর কখনই বা খাবো, সেজন্যই হয়ে ওঠা হচ্ছে না। এখন গিয়ে ফ্রেশ হয়ে সেটা করব। আর বুঝতে পারছি না, এই চোখটায় না আমার মনে হচ্ছে কোনো প্রবলেম হয়েছে, ব্যথা করে, তারপরে হচ্ছে কাতর বেরোয়, বুঝলাম না, কিছু একটা হয়েছে। এখন চোখটা খুব কেমন যেন জ্বালা জ্বালা করছে। বোনা আমাকে ডেকে তো দিয়েছিল যে ভাত ভাজা করার জন্য, কিন্তু আমার উঠতে এতটাই দেরি হয়ে গেছিল যে মা ভাত বসিয়ে দিয়েছিল, সে কারণে আজকে আর ভাত ভাজা করা হয়নি। ভাত মানে গরম গরম ভাত খেয়ে নিয়েছি পেঁপে সেদ্ধ দিয়ে। এরপরে বাহিরে চলে এসেছি, সাঙ্গপাঙ্গ চলে এসেছিল। আর এরা হচ্ছে নাচানাচি শুরু করে দিয়েছে। কদিন ধরে আমরা সবাই তো খুব নাচ প্র্যাকটিস করছি, আর সে কারণে এরা আসলে এদেরকেও লাগিয়ে দিচ্ছি। যেহেতু ফোন নিয়ে বাইরে চলে এসেছি, পুচকেটাকে দেখুন, একদম পুচকে, ওর নাম হচ্ছে পুষ্পা। 2:56 এখন বাজে। তো আমি বসেছি হচ্ছে এই যে রসুন নিয়ে, এগুলো খোসা ছাড়াতে হবে। তো ভাবছি আজকে বিকেলে একটু চিকেন পাকোড়া করব, তো সেজন্যই আর কি খোসা নিয়ে বলছি, এগুলোকে একটু পাটাপাটি করতে হবে। তো ভাবছি স্নানের আগে করে নিলে কি হবে, যে ঘেমে টেমে গেলে স্নানের আগে করলে তো স্নান করে আসলে একদম ফ্রেশ হয়ে যাব। তো সেই ভেবেই আর কি এখন নিয়ে এসেছি। এখন এগুলোকে খোসা ছাড়াবো, তারপর হচ্ছে বাটাবাটি করে নেবো আর কি। দিদি সমস্ত মশলা বেটে আজকে পাকোড়া করবে, আর অবস্থা কি পরিমাণ ঝুলছে। খুবই অবস্থা কাহিল হয়ে গেছি, জানি না কেন এতগুলো নিলাম। এখন বাড়তে আমার দম বেরিয়ে যাচ্ছে, অর্ধেকও হয় নাই মনে হয়, একটু গুঁড়ো হচ্ছে না। আজকে মনে হয় পাকোড়াটা অনেক টেস্ট হবে, সবকিছু বেটে বেটে করছে তো। মাংসটা ম্যারিনেট করতে করতে অনেকটা টাইম লেগে গেল। আসলে সব মশলা হচ্ছে বেটে নিয়েছি, যে কারণে একটু টাইম লেগেছে। এই যেখানে সবগুলো মাংস একবারে দিয়ে দিয়েছি, এটাকে এখন ঢাকা দিয়ে দিলেই হবে। আর দিয়েছি এতে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা, আর হচ্ছে হলুদ গুঁড়ো। আর যেন কি দিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে একটুখানি দিয়েছি হচ্ছে সয়া সস, একটা ডিম দিয়েছি, আর লবণ দিয়েছি একটুখানি। তো এখন এটাকে ঢেকে দিই। এখন বাজে কটা বললাম তো, 4:24। তো এই 4:24 বাজুক, দেখা যাক 5টা বোনা আসলে আর কি, তারপরে হচ্ছে এটাকে বানাতে শুরু করব। তো এটা থাকুক এক সাইডে। আর আমি ভাবছি এখন একটু ভাত খেয়ে নেব। তার কারণ হচ্ছে এখন যদি স্নান করে খেতে যাই তাহলে অনেকটা বেশি টাইম লেগে যাবে। তো এখন ঝটপট করে আগে ভাতটা খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বোনা চলে এসেছে, এবারে হচ্ছে পাকোড়াগুলোকে ভাজতে শুরু করব। তো এর মধ্যে আর যা যা মেশাতে হবে সেগুলো এখন মিশিয়ে নেব। আর বোনার সঙ্গে আজকে একটা ট্র্যাজেডি হচ্ছে, সেটা হচ্ছে ও একটা ভিডিও আপলোড করেছে, সেটাতে যাচ্ছে মানে বারবার করছে, বারবারই ও হচ্ছে ভিডিওটা রিমুভ করে দিচ্ছে। ওইখানে আমাকে একটু পেতনি সাজানো হয়েছিল আর কি, ভূতের মতো আর কি। তো সেই জন্যই ওর কন্টেন্টটা বারবার রিমুভ করে দেওয়া হচ্ছে। ঘড়িতে সময় এখন 9:29। আর এতক্ষণ ওই যে আমাদের যে ওই পাশে সামনে থাকে দিদি না, নিপু এসছিল আর কি। ও তোর মামা বাড়িতে অনেকদিন হয় এসছে, ওর বান্ধবীর হচ্ছে মা মারা যায়, সেজন্য নিপু এসেছিল। তো হঠাৎ করে এসেছিল, তারপর তো কারফিউর জন্য যেতেই পারিনি। আর ও তো এসেছিল একদিনের জন্য, যে ভেবেছে আজকে যাচ্ছি পরের দিন চলে আসবো। ও কোনো জামা কাপড় নিয়ে আসেনি। তো কালকে ওর একটা দাওয়াত পড়ে গেছে, তো এখন ওর দেওয়া জামা কাপড় নেই। ও ভেবেছিল আমাদের জামা কাপড় হয়তো লাগবে, আসলে ও একটু মোটো সোটো, যে কারণে
যে কারণে হচ্ছে ও আর আমাদের জামা নিতে পারেনি। কিন্তু আমি একটা জামা এনেছিলাম, ওই যে কী যেন বলে কিসে জানি চিকনকারির, সেই জামাটা হচ্ছে ও যেহেতু আমার ওটা বড় ছিল 40 সাইজের ছিল, ওর পরার পর এত ভালো লাগছিল, ওকে একটু ভিডিও করলেও পারতাম, তো সেই জন্যই ও পরেছিল, ওকে ভীষণই ভালো লাগছিল। তাই জন্য আমার বোনার জন্য যেটা নিয়ে এসেছিলাম আমার বোনাও সেটা পরে ফেলেছে। এই যে আমার বোনার জন্য এটা এনেছিলাম, ওকেও ভালো লাগছে এটা, কিন্তু নিপু তো অনেক লম্বা ছিল, তো ওর জামাটা একটু শর্ট লাগছিল, আর ও যেহেতু অনেকটাই খাটো আমার বোন, সেজন্য ওকে হচ্ছে খাটো না, ঠিকই আছি, নিপু বেশি লম্বা। হ্যাঁ, ওর মনে হয় 5 ফিট 6 ইঞ্চি নাকি, না 5 ফিট 4। কিন্তু আমিও ভালো লম্বা, কিন্তু অত নাই খাটো। হ্যাঁ, তো এটা পরে দেখছে আর কি। তো নিপুকেও ভালো লাগছিল, মিতোকেও ভালো লাগছে, ভালোই লাগছে, নট ব্যাড। তো আমি দুর্গাপূজায় পরবো, কবে পরবো এখন ঠিক করিনি। হ্যাঁ, এটা ওর দুর্গাপূজার ড্রেস, ও কবে পরবে সেটা এখনো ঠিক করেনি। দিদিরা এসেছিল বলে হচ্ছে এই গয়নাগুলো বের করেছিলাম। আসলে দিদি দেখতে চেয়েছিল, শুনেছে যে আমি অনেক গহনাগাটি এবার কিনে নিয়ে এসেছি, তো এই গহনাগুলোই হচ্ছে বের করে দিদি দেখে গেল। এই যেগুলো তো সম্পার মায়ের জন্য, এগুলো এখনও এখানেই রয়েছে, তো এগুলো আর দেওয়া হয়নি। তো এগুলোই দিদি সবাই মিলে আর কি কানে দুলগুলোও দেখে নিল। আর এখানে ফাট্টু ভাই আমাদেরকে চকলেট খাওয়াবে, তাই হচ্ছে ও এখানে টাকা দিয়ে গেছে। এখানে অনেকগুলো টাকা আছে, 23 টাকার মতো আছে কয়েন, আর 10 টাকার একটা নোট পরে আমাকে এসে দিয়ে গেছে। ও আমাদেরকে চকলেট না সমুচা খাওয়াবে বলে। এখানে এই যে চিকেন পাকোড়াগুলোকে তো ভেজে নিয়ে রেখে গেছি, আর অমনি কতগুলো পিঁপড়ে চলে এসেছে। এখন জানি না এগুলো আর খাওয়া যাবে কিনা, খেতে তো হবেই। খাইনি, তখন নিপু চলে এসেছে, সেজন্যই আর কি রেখে গেছি যে পরে খাবো। নিপুকে দিয়েও ছিলাম, কিন্তু এখন আমি আর বোনা এই পিঁপড়েগুলোকে তাড়িয়ে তারপর হচ্ছে খাবো। এখন বাজে হচ্ছে কটা, 11টা 8 বাজে। আজকের সকালের ভিডিওটা শুরুও করেছিলাম মশারির ভেতর থেকে, আর আজকে রাতের ভিডিওটা শেষও করবো আমি মশারির ভেতর থেকে। খেয়ে দিয়ে চলে এসেছি, মশারি টানিয়ে নিয়েছি। আর কয়েকদিন যাবত এত গরম পড়ছে, মানে খুবই অসহ্য লাগছে, মানে অসহ্যকর পরিবেশ শুরু হয়ে গেছে। মাঝখানে তো কয়েকদিন বৃষ্টি হলো, খুবই ভালো লাগলো, তেমন একটা গরম লাগছিল না। কিন্তু কালকে রাতেরবেলা মানে অনেক গরম লাগছিল। আর এখন তো শুয়ে তো বললাম, কিন্তু দেখা যাবে ঘুম আসতে আসতে কয়েকদিন যাবত কি হয়েছে, ঘুমই আসতে চাইছে না। মানে শুয়ে তো আমি থাকি, কিন্তু ঘুম আর সহজে আসে না, সেই ঘুমোতে 3টে 3:30 বেজে যায়। তো সেজন্যই ভাবছি আজকে অভ্যেসটা চেঞ্জ করতে হবে, এই আর কি। আর আজকে ভিডিওটা খুব বেশি বড় হয়ওনি। আজকে অনেক কিছু করতে চেয়েছিলাম, আসলে পরে কিছুই করা হয়ে ওঠেনি, শুধু গল্প করেই দিনটা কাটিয়ে দিলাম। ওই সকালবেলা জামা কাপড় নিয়ে গেলাম, মেশিনে বসেছি একটুখানি যে সেলাই করি, কবে আবার আমার যাওয়ার সময় চলে আসবে, তো তার আগে তো জামা কাপড়গুলো সেলাই করতে না পারলে, রেখে না গেলে তো কোনো লাভই হবে না। তো আজকে ভাবছি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবো আর কি, তাড়াতাড়ি কালকে ওঠারও চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।